নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেল দিশা এডুকেশন তরফ থেকে আমরা ফুড এসআইয়ের আরেকটা নতুন অঙ্কের ভিডিও নিয়ে এসেছি। এই অঙ্কের ভিডিওটা সুদ কষার অঙ্ক। এরকম ধরনের সুদ কষার অঙ্ক এই পরীক্ষায় আসার চান্স খুব বেশি। তোমরা বেশি বেশি করে এই অঙ্কগুলো করে যেও। আজকে যে অঙ্কটা নিয়ে এসেছি সেই অঙ্কটা একটা প্র্যাকটিস সেট থেকে নেওয়া হয়েছে। ফুড এসআইয়ের অঙ্কটা হলো অক্ষয় ৩,০০০ টাকা ঋণ নেয় ২ বছরের জন্য 6% বার্ষিক সুদে এবং সেই টাকা সে তার বন্ধুকে ধার দেয় ২ বছরের জন্য বার্ষিক 9% সুদে। তাহলে 1 বছরে অক্ষয় কত টাকা রোজগার করবে? প্রথমে অক্ষয় একটা কোনো ব্যাংক থেকে 6% বার্ষিক হারে বার্ষিক হারে 6 বছরের 6% সুদে টাকা নিয়ে 2 বছরের জন্য সেই টাকাটা তার বন্ধুকে ধার দেয়। সেই ধারটা আবার 9% সুদে ও ধার দিল। তাহলে বলেছে 1 বছরে অক্ষয় কত টাকা আয় করবে। আমি প্রথমেই বলেছিলাম আমি অঙ্কের শর্ট পদ্ধতি শেখাবো না, অঙ্কের পুরো পদ্ধতিটাই শেখাবো যাতে তোমরা অঙ্কটা পুরোটা নামিয়ে দিয়ে আসতে পারো। শর্ট পদ্ধতি শেখালে মানুষ ভুলে যেতে পারে, পুরো করতে পারবে না। তাই আমি পুরো নিয়মটা শেখাবো। চলো অঙ্কটা শুরু করি। প্রথমে কি করব? প্রথমে দেখবো এখানে কি বলেছে। প্রথমে আমি ৩,০০০ টাকার 1 বছরের সুদ বের করব। এখানে বলে দিয়েছে অক্ষয়ের ক্ষেত্রে, অক্ষয়ের ক্ষেত্রে ৩,০০০ টাকার 1 বছরের সুদ 6 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের সুদ কম হবে, তাই জন্য 6/৩,০০০ ইন্টু না এক আছে, যেহেতু এক আর বসাতে হবে না। এইবার বলেছে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 100 টাকার না, ও ভুল করলাম, এখানে 100 টাকার 1 বছরের সুদ হবে। এখানে 100 টাকার 1 বছরের সুদ হবে, 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা বলেছে বার্ষিক 6% হারে, তাহলে এখানে হবে 100। এবার বলেছে ৩,০০০ টাকার 1 বছরের সুদ কত হবে? ৩,০০০ টাকার 1 বছরের সুদ হবে, বেশি হবে, 6 ইন্টু ৩,০০০/100। দুটো শূন্য কাটা গেল, এখানে টাকা সমান সমান 180 টাকা। 180 টাকা অক্ষয় ব্যাংকে সুদ দেবে। এবার অক্ষয় তার বন্ধুকে, এটা অক্ষয়ের বন্ধুর ক্ষেত্রে, অক্ষয় কি করলো? যে টাকাটা ব্যাংক থেকে ধার নিল সেই টাকাটা ওর বন্ধুকে দিয়ে দিল। কত পার্সেন্ট বার্ষিক হারে? বার্ষিক সুদের হারে 9 টাকা বার্ষিক সুদের হারে দিয়েছে। তাহলে এখানে যেহেতু 100 টাকার 1 বছরের সুদ 9 টাকা, সুতরাং 1 টাকার 1 বছরের সুদ কম হবে 9/100, এত টাকা। সুতরাং ৩,০০০ টাকা দিয়ে দিয়েছি ওকে। তাহলে ৩,০০০ টাকার 1 বছরের সুদ কত হবে? 9 ইন্টু ৩,০০০/100, এত টাকা। এটাকে কাটাকুটি করলে হবে 2,270 টাকা। 1 বছরে অক্ষয়ের বন্ধু অক্ষয়কে দেবে 2,070 টাকা, আর অক্ষয় এই 2,000 না 270 টাকা, আর 270 টাকার থেকে অক্ষয় 180 টাকা পেমেন্ট করবে অক্ষয় যেখান থেকে ধার নিয়েছে। তাহলে অক্ষয়ের 1 বছরের আয় কত হবে? সুতরাং অক্ষয়ের 1 বছরের আয় হবে
এবার উত্তর হবে অক্ষয়ের তাহলে 1 বছর আয় হচ্ছে কত, ও 270 টাকা বন্ধুর থেকে পাচ্ছে, তার থেকে 180 টাকা ও দিয়ে দিচ্ছে যেখান থেকে ধার করেছে। সুতরাং অক্ষয়ের 1 বছরের আয় সমান সমান 270 বিয়োগ 180 এত টাকা। এই 270 টাকা ও বন্ধুর থেকে পাচ্ছে, 180 টাকা ও ব্যাংকে পেমেন্ট করে দিচ্ছে, সমান সমান 90 টাকা। তাহলে ওর 1 বছরের রোজগার হবে 90 টাকা। এখানে অপশান কোথায় আছে? 90 অপশান আছে বিতে। তাহলে বির অপশানটা হয়ে যাবে উত্তর, 90 টাকা। আশা করি এই অঙ্কের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল দিশা এডুকেশনকে সাবস্ক্রাইব করো। এরকম আরও নতুন নতুন ধরনের অঙ্কের ভিডিও পেতে হলে আমাদের এই দিশা এডুকেশনকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনকে করো, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও। আমাদের দিশা এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করো, আমাদের চলার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। নমস্কার।